আসুন আমরা কথা বলি ফিস্টুলা কি। দীর্ঘদিন এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থাকার কারণে মলদ্বারের ভিতরে যদি কোনো ক্ষত সৃষ্টি হয়, অর্থাৎ রেকটাম বা সিগাময়েড এরিয়ায় যদি কোনো ক্ষত সৃষ্টি হয়, এই ক্ষতের জায়গায় আস্তে আস্তে ডিপে চলে যায়, অর্থাৎ গভীরে চলে যায়। ওই জায়গায় মল প্রবেশ করে বা কৃমিতে বাসা বাঁধে। ওই স্থান দিয়ে মল যেতে যেতে কোনো এক সময় ক্ষত ডেভেলপ করে। যদি আপনার ডায়াবেটিস থাকে, এটার পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ক্ষত যখন ডেভেলপ করে তখন গর্তের পরিমাণ আরও বেশি হয়। ওই গর্ত এই দিকে মুখ না হয়ে আস্তে আস্তে পায়খানার রাস্তার আশেপাশে ফোড়া আকারে বের হয়। যখনই ফোড়া আকারে বের হয় তখন এই মলদ্বারে যে ফোড়াগুলো হয় আমরা সাধারণ ফোড়া মনে করি, না, এগুলো সাধারণ ফোড়া না, এগুলো হচ্ছে ফিস্টুলা। এই ফিস্টুলা বৈশিষ্ট্যই হচ্ছে একবার অপারেশন করুন বা বাংলা অপারেশন যদি আপনারা করে দেন, বিজ্ঞ সার্জারির বাদেও শুধু মনে করলেন যে সাধারণ ফোড়া বলে অপারেশনটা করে দিলেন, দ্বিতীয়বার তৃতীয়বার বারবারই হওয়ার সম্ভাবনা থাকবে। যখনই দেখবেন যে ফোড়াটা বারবার হচ্ছে তখন এটা অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। সে আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, ফিজিক্যাল এক্সামিনেশন আছে, এগুলো করে সিদ্ধান্ত নেবে যে আপনার মলদ্বারের ভিতরে কোথাও কোনো ছিদ্র আছে কি না। যে ছিদ্রে দিয়ে কি ঢুকেছে, মল ঢুকে বা বিষ্ঠা ঢুকে বা পটি ঢুকে এই দিকে ইনফেকশন ডেভেলপ করে ফোড়ায় পরিণত হয়েছে, এটাকেই বলি আমরা ফিস্টুলা। ফিস্টুলা যদি হয়ে থাকে তাহলে প্রাথমিক অবস্থায় কি করবেন? প্রাথমিক অবস্থায় আপনাকে অবশ্যই হিপ বাদ দিতে হবে। প্রয়োজন অনুপাতে গরম পানি, এর সাথে কিছুটা টেবিল চামচের 2-1 চামচ লবণ মিশ্রিত করে বসুন। প্রয়োজন একটু ভায়োডিন মিশ্রিত পানি দিলে আরও ভালো হয়, অথবা অ্যাক্রোফ্লাভিন সলিউশন দিলে চলবে। অ্যাক্রোফ্লাভিন সলিউশন অথবা ভায়োডিন সলিউশন অথবা টেবিল চামচের 1 থেকে 2 চামচ গরম পানির মধ্যে আপনি নিতম্ব এলাকা চুবড়িয়ে বা ডুবিয়ে বসে থাকবেন। এতে দেখা যাবে যে আপনি কিওর যদিও না হয় স্বস্তি পাবেন, কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অপারেশন আপনাকে করতেই হবে। অনেকেই আমরা মনে করি যে মনে হয় হোমিও খেলে বা হেকিমি ওষুধ খেলে বা কবিরাজি ওষুধ খেলে ভালো হয়ে যাব। আসলে এখানে ভালো হওয়ার কোনো পথ নেই। ভালো হতে হলে অবশ্যই আপনাকে অপারেশন করতে হবে এবং একজন বিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কারণ এই ফোড়া থেকে আস্তে আস্তে কোনো এক সময় ক্যান্সারে পরিণত হতে পারে। সাবধান, আমাদের কোনো সময় মলদ্বারের আশেপাশে ফোড়াকে আমরা অবহেলা করব না। থ্যাংক ইউ।